আসসালামু আলাইকুম। আহ, হ্যালো দর্শক, আশা করি আপনারা ভালো আছেন এবং আমার বিগত ভিডিওগুলোতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই বাদ দেন, অনপ্যাসিভ বন্ধ হয়ে গেছে। সো এরকম কিছু এক্সাইটেড নিউজ, যারা যিনারা আপনার অনলাইন পোর্টাল ঘাটাঘাটি করেন তিনারা অবশ্যই জানেন। এক্সকিউজ মি। আর যিনারা অনলাইন পোর্টাল বা অ্যানাউন্সমেন্ট ঘাটাঘাটি কম করেন তিনারা হয়তো জানেন না। আমিও বিষয়টা জানলাম, কারণ আমি তো কিছু সোর্স থেকে তথ্যগুলো নিয়ে ভিডিওগুলো বানাই এবং সেগুলো বিশ্বস্ত সোর্স, যে সোর্সগুলো থেকে আমি এই তথ্যগুলো নিই। সো হঠাৎ অনলাইন স্ক্র্যাচ বা অনলাইন ইনফরমেশন যে তথ্যটা আমাকে দিয়েছে অনপ্যাসিভ আপডেটের বিষয়ে, এটা অনেকটা শকিং এর মতো। আমি নিজেও অনেক শকিং। সো আপনারা এই যে তথ্যগুলো আমি দিব, এগুলোর যে সোর্সটা আছে সেই সোর্সটার নাম হচ্ছে, এখানে বলা হচ্ছে hanbot.net। ঠিক আছে, আমি আবার স্পেলিং করছি, HUN হান, BOT বট ডট NET নেট। এখানে অ্যাসমুফার স্যার অনেক এক্সাইটেড কিছু আপডেট দিয়েছে, যদিও আপডেটটা ব্যাড নিউজ, কিন্তু আপডেটটা তো এই সোর্স থেকে এসছে, এই ব্লগ সাইট থেকে, অ্যানাউন্সমেন্ট থেকে কথাগুলো এসছে, যেগুলো আমি এখন বলতে চাচ্ছি। হ্যাঁ, সো অনপ্যাসিভ বন্ধ হচ্ছে, আসছে অনফিউশন। বিশ্বস্ত সূত্র অনুযায়ী 2025 সালের শুরুর দিকে অনপ্যাসিভ বন্ধ হয়ে যাচ্ছে এবং এর পরিবর্তে একটি নতুন কোম্পানি অনফিউশন টেকনোলজি চালু হচ্ছে। এই নতুন কোম্পানি পূর্বের অনপ্যাসিভ এর মতোই একই পরিষেবা প্রদান করবে, তবে এটি যুক্তরাষ্ট্রের বাইরে, বিশেষ করে ফিলিস্তিনে ভিত্তি করে পরিচালিত হবে। Why Philistine? There have many other developed country or Europe country. My question is why Philistine? Philistine is a war-related country, right? It recently a war will be deployed there. So sorry, commission. Sorry, my position will be displayed for it. Start again, okay? There is no cameraman, that why I'm making travels. Facing travels to making video. ক্যামেরাম্যান না থাকার কারণে আমি প্রবলেমগুলো ফেস করি, আশা করি বুঝতে পেরেছেন। তো অনপ্যাসিভের মতো পরিষেবা প্রদান করবে, এটি যুক্তরাষ্ট্রের বাইরে, যে কথাটা বললাম। কমিশন ও ইনকাম সম্পর্কিত আপডেট যেটা এখানে এসেছে আমার অনলাইন তথ্য অনুসারে, যে অনপ্যাসিভ এর অধীনে জমা হওয়া প্রায় 40 মিলিয়ন কমিশন নতুন অনফিউশন প্ল্যাটফর্মে স্থানান্তর হবে না, মানে ট্রান্সফার হবে না। আমরা যেটা এক্সপেক্ট করি, যেহেতু আমরা $97 করে দিয়েছি, সেহেতু আমরা আশা করতাম যে হ্যাঁ, প্ল্যাটফর্ম চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের ব্যালেন্স তো ঠিক থাকা রাখবে। অনফিউশনে স্থানান্তর হবে না। নতুন কোম্পানি পূর্বের কমিশন প্রদানের কোনো দায়িত্ব নেবে না এবং সকল অ্যাকাউন্টের কমিশন ব্যালেন্স শূন্যে রিসেট করা হবে। সো স্যাড, ট্রুথ ইজ ট্রুথ। নতুন পণ্যের পরিবর্তন। অনফিউশনের অধীনে ও কানেক্ট পণ্যের সংস্করণ পূর্বের তুলনায় সীমিত হবে। তখন হয়তো 24টা ছিল, এখন হয়তো 10টা বা 9টা হবে। উদাহরণস্বরূপ, পূর্বে যেখানে ও কানেক্টে 10,000 অংশগ্রহণকারী সমর্থন করত, এখন তা 500 অংশগ্রহণকারী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, যদিও মূল্য 125 থেকে কমিয়ে 75 করা হয়েছে। আপনি যদি অনপ্যাসিভের সদস্য হন, তাহলে ড্যাশবোর্ডে লগ ইন করে আপডেট যাচাই করুন। এছাড়া কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে, ওয়েবনিয়ারগুলোতে অনুসরণ করুন, যাতে আপনার সর্বশেষ তথ্য আসে। তখন আমি আরেকটা প্রশ্ন রিসার্চ করি অনলাইনে, যেমন তাহলে পূর্বে যে সবাই $100 ইনভেস্ট করেছে সেটার কি হবে?
তখন এখানে যে অ্যান্সারটা এসেছে তা হলো এটি একটি আগে যারা অন প্যাসিভে $100 বা তার বেশি ইনভেস্ট করেছে তাদের অর্থ রেভিনিউ ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা আছেন। আচ্ছা, আগের যে $100 ইনভেস্ট করেছেন সেটার কি হবে? বিশ্বস্ত সূত্র অনুযায়ী হানবট রিপোর্ট অনুযায়ী অনপ্যাসিভ বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় অনফিউশন নামে নতুন কোম্পানি চালু হচ্ছে। পুরনো কমিশন ইনভেস্টমেন্ট ট্রান্সফার অনপ্যাসিভের অধীনে জমা হওয়া 40 মিলিয়ন কমিশন বা ইউজার ইনভেস্টমেন্ট নতুন অনফিউশন এ স্থানান্তর হবে না, মানে আমাদের অনপ্যাসিভের টাকাটা অনফিউশনে যাবে না। অর্থাৎ যদি আপনি 100 বা তার বেশি ইনভেস্ট করে থাকেন, নতুন প্ল্যাটফর্মে সেটি রিফান্ড বা ট্রান্সফার হবে না, সমস্ত কমিশন ব্যালেন্স রিসেট করা হবে। অনপ্যাসিভ বা সিইও মুফারে এ পর্যন্ত সরাসরি কোনো রিফান্ড বা ইনভেস্টমেন্ট রিকভারির প্রতিশ্রুতি দেয়নি, বরং তারা নতুন কোম্পানি অনফিউশনে নতুন করে শুরু করার কথাই বলেছে। তাহলে কি এটা স্ক্যাম ছিল? আপনাদের প্রশ্ন আসতে পারে। অনেক বিশ্লেষক সাবেক মেম্বার বলছেন এটি একটি পঞ্জি টাইপ স্ট্রাকচার, যেখানে নতুন মেম্বারদের ইনভেস্টমেন্ট পুরনোদের প্রমিস ফান্ডের উৎস হিসেবে ব্যবহৃত হতো। সেক্ষেত্রে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া একটি হাই রিস্ক ইনভেস্টমেন্ট বলা যেতে পারে। এখন ইনারা বলছে, রিসার্চ সোর্স বলছে আপনি কি করতে পারেন, আমি কি করতে পারি অ্যাজ এ ইনভেস্টর? প্রমাণ রেখে দিন। অন প্যাসিভে ইনভেস্ট করার স্ক্রিনশট, যেটা আমি প্রথমেই বলেছি। সর্বোচ্চ ইম্পর্টেন্ট জিনিস, যখন আপনি 97 or $100 ইনভেস্ট করেন তখন অ্যাজ পার স্যার সিগনেচার করা একটা এগ্রিমেন্ট পিডিএফ ফাইল আপনি অবশ্যই ডাউনলোড করেছেন। ওই ডাউনলোডটার কথাটাই আমার রিসার্চ ফোল্ডারে আসছে, যে আপনারা অবশ্যই ডকুমেন্টগুলো ঠিকভাবে রাখেন ইন ক্যাশ, জাস্ট ইন ক্যাশ। প্রমাণ রেখে দিন, স্ক্রিনশট, রসিদ, লগইন রেখে দলবদ্ধ অভিযোগ করুন। ক্ষতিগ্রস্ত অন্যান্য ইউজারের সঙ্গে যোগাযোগ করে ভোক্তা অধিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অভিযোগ করতে পারেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট যাচ্ছেন কিনা ভালোভাবে জেনে নিন, বিশেষ করে যদি সেটা অনফিউশন হয়। যারা আগে $100 ইনভেস্ট করেছেন তারা সেই টাকা ফেরত পাবেন না বলেই এখন পর্যন্ত জানা যাচ্ছে। নতুন কোম্পানি পুরাতন ইনভেস্টের কোনো দায়িত্ব নিচ্ছে না, মানে অনফিউশন ওয়ান প্যাসিভের জন্য কোনো রেসপন্সিবিলিটি নিবে না। ওকে, আমার নেক্সট রিসার্চের কোশ্চেন, অল দোজ ইনফরমেশন আর রাইট অর রং, মানে আমি যে কথাগুলো আপনাদের বলছি এগুলো রাইট না রং? সো এইসব তথ্য পাবলিক সোর্স, বিশেষ করে অনলাইন ইনভেস্টিগেশন রিপোর্ট, ইউটিউব ভিডিও, কমিউনিটি অ্যানালাইসিস থেকে নেওয়া হয়েছে। তার মানে আমি যে কথাগুলো বলছি 100% ট্রু এ রাইট। রেডিট এবং ফেসবুক গ্রুপে বহু পুরাতন সদস্য অভিযোগও শেয়ার করেছেন, সেগুলো অনেক রিয়েল ফিডব্যাক পাওয়া যাচ্ছে। রিফান্ড পাননি, নতুন কোম্পানিতে তাদের আগের ইনভেস্টমেন্ট গণনা হচ্ছে না, ইটস মিন পুরনোটা ট্রান্সফার হচ্ছে না। আপনি এখন এসব আরো তথ্যের জন্য hanbot.net রিপোর্টটি পড়তে পারেন। ঠিক আছে, সো আজকের মতো এ পর্যন্তই। আমার কাছে তথ্য আমি রিসার্চ করে বের করেছি আমার ইউটিউব প্ল্যাটফর্মে যেসব বন্ধু আছে তাদের জন্য। আশা করি ভালো লেগেছে, আমার সাথে থাকবেন। আশা করি অনফিউশনের যে তথ্যগুলো অ্যাড হবে এগুলো বলবো, এবং নেক্সট টাইম লেজিট, অরিজিনাল, একটা রেসপেক্টফুল এআই সিস্টেমে যেন আমরা প্রবেশ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্যগুলো শেষ করছি, আমার তথ্যগুলো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউ শুড টেক কেয়ার হোয়াইল ইউ আউটডোর। থ্যাংক ইউ।